আগের পর্বে আমরা দেখেছি তোরি মালিনীর বাড়িতে এসে উপস্থিত হয়। সেদিন মালিনীর শ্বশুর বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল। তোরি সেখানে সবার ছবি তোলে। মালিনীর শাশুড়ি আর কাকি শাশুড়ি সিন্নি মাখাচ্ছিল। সেই ছবিটা তুলতে গিয়ে তোরি কি যেন একটা দেখে মালিনীর শাশুড়ির দিকে তাকায়। তারপর ছবিটা তোলে। তোরি মালিনীর কাকি শাশুড়িকে একটু সরে যেতে বলে, মালিনীর শাশুড়ির কয়েকটা একা ছবি তুলবে বলে। তোরি মালিনীর শাশুড়ির লম্বা চুলের খুব প্রশংসা করে। সেটা দেখে মালিনীর কাকি শাশুড়ির মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছে তার ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না। এর কারণটা আমরা পরে বুঝতে পারবো। তোরি আসাতে মালিনীর মুখে চোখে আবার সেই আতঙ্ক ফিরে আসে। মালিনীর বন্ধু আসাতে সে কেন খুশি নয় আবির সেটা জিজ্ঞেস করাতে মালিনী বলে, কাল রাতে ওই গানটা তোরি আবিরকে পাঠিয়েছিল। এটা শুনে আবির মালিনীকে বলে যে, তুমি কি পাগল হয়ে গেছো? তোরি কেন পাঠাবে? আর ও আমার ফোন নাম্বারই বা পাবে কোথায়? আবির বলে, সন্দেহটা আমার তোমাকে করা উচিত। তোমার সেকেন্ড ফোনের কথাটা আমি কিন্তু ভুলিনি। আমি শুধু ফোনটা আসার অপেক্ষা করছি। উর্মির ঘরে তোরির থাকার ব্যবস্থা করা হয়। তোরির যেহেতু মেয়েদের প্রতি অ্যাট্রাকশন বেশি, তাই মালিনী উর্মিকে তোরির সাথে থাকতে দিতে চায় না। কিন্তু তোরি উর্মিকে ওই ঘরেই থাকতে জোর করে। উর্মিও রাজি হয়ে যায়। মালিনীর শাশুড়ি তোরির করা ওনার চুলের প্রশংসার কথা ভাবতে থাকে। ছোট জাকে ডেকে বলে তার চুল বেঁধে দেওয়ার জন্য। ছোট জা এসে বলে, তুমি আর চুল বাঁধবে? আমি তো ভাবলাম আজ তুমি চুল খুলেই শোবে। কিন্তু তোরি তার বড় জায়ের চুলের প্রশংসা করলো বলে ছোট জায়ের এত হিংসা হচ্ছে কেন? উর্মি তোরির ঘরে থাকবে শুনে উর্মির মা বলে এক্ষুনি উর্মিকে ডাকতে। তোরির সাথে উর্মিকে শুতে দেওয়া যাবে না। ঠিক সেই সময় মালিনীও এসে তার শাশুড়ি মাকে বলে যে উর্মিকে তোরির ঘরে শুতে না দিতে। শাশুড়ি মা বলে, কেন? উর্মি ওর সাথে থাকলে কি সমস্যা? ছোট জা বলে, ও মা দিদি, তুমিও তো এক্ষুনি সেই কথাই বলছিলে। শাশুড়ি বলেন, বৌমা কেন বারণ করছে সেটা আমার জানতে হবে। মালিনী বলে, তোরই আমার রুমমেট ছিল তো, তাই আমি জানি ওর শোয়াটা খুব খারাপ। ঘুমের মধ্যে হাত পা ছড়ে, ঘুষি চালায়। উর্মির তো লেগে যেতে পারে, তাই। শাশুড়ি বলেন, তোমার খুব লেগেছিল? মালিনী বলে, হ্যাঁ, অনেকবার। তারপর থেকে আলাদা থাকতাম। শাশুড়ি এটা শুনে খুব চমকে যান। তাড়াতাড়ি গিয়ে উর্মিকে ডাকে ওপরে এসে ঘুমোবার জন্য। উর্মি খুব বিরক্ত হলেও মায়ের কথা শুনতে বাধ্য হয়। নিচ থেকে তোরি মালিনীকে বুনো বলে ডাকে। কাকি শাশুড়ি বলে, কি নামে ডাকলো তোমাকে? বুনোকে? তোরি বলে, বনলতা কাকিমা, বনলতা থেকে বুনো। কাকি এটা শুনে খুব অবাক হয়ে যায়। মাঝরাতে একটা গান শুনে আবিরের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখে তোরি গান গাইছে। আবির বলে, বাহ, আপনি তো বেশ ভালো গান করেন। তোরি বলে, এমা, আপনার ঘুম ভাঙিয়ে দিলাম তাই না? আবির বলে, না না, আপনি শুরু করুন আবার। মালিনীর ঘুম ভেঙে যায়। ওদিকে তোরি আবার গান শুরু করে। তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। তোরি একটা জায়গায় পা পিছলে পড়ে যাচ্ছিল। আবির গিয়ে ধরে ফেলে। তোরি আবিরের কাছে স্বীকার করে যে আবিরের ফোনে আগের দিন রাতে গানটা তোরি পাঠিয়েছিল। ওরা দুজনেই বৃষ্টিতে ভিজতে থাকে। ঠিক এমন সময় মালিনী বাইরে বেরিয়ে ওদেরকে ওই অবস্থায় দেখতে পায়। আবির মালিনীকে দেখে অপ্রস্তুত হয়ে ঘরে চলে যায়। তোরি মালিনীকে বলে, হিংসে হচ্ছে? আমারও হয়। মালিনী ঘরে এসে আবিরকে বলে, আমি কিছু করিনি আবির, আমাকে শাস্তি দিতে গিয়ে এমন কিছু করো না যার জন্য সব শেষ হয়ে যায়। মালিনী আবিরের পিঠে মাথা রাখে। বাইরে থেকে তোরি হিংসাত্মক দৃষ্টিতে সেটা দেখতে থাকে। পরের দিন তোরি ছাদে গিয়ে বাগানের ছবি তুলছিল। পেছন থেকে আবির এসে জিজ্ঞেস করে, ঠান্ডা লাগেনি তো কাল? তোরি বলে, না, আমার অভ্যেস আছে। আপনার? আবির বলে, না, আমারও লাগেনি। মালিনী কাল রাতে হাতে পায়ে সর্ষের তেল লাগিয়ে দিয়েছে। তোরির মুখে একটা রাগ আর হিংসা ফুটে ওঠে। ওর মনে পড়ে যায় পুরনো একটা কথা। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। একদিন মালিনী বৃষ্টিতে ভিজে এসেছিল। তোরি ওর পায়ে সর্ষের তেল গরম করে লাগিয়ে দিয়েছিল। তোরি বলে, মাঝে মাঝে আমারও মনে হয় জানেন, আপনার মতো আমারও যদি একটা বউ থাকতো। আবির অবাক হয়ে বলে, বর থাকতো বলুন, আপনার আবার বউ হবে কি করে? নিচ থেকে মালিনী ওদেরকে ছাদে দেখতে পায়। আবির আর মালিনীর সম্পর্কটা আরো খারাপ হতে থাকে। শাশুড়ির সন্দেহ হয় পাহাড়ে তোরিকে দেখেই মালিনী ভয় পেয়েছিল। আবির তোরিকে জিজ্ঞেস করে, মালিনী পাহাড়ে কাউকে একটা থেকে ভয় পাচ্ছিল, সে ব্যাপারে তোরি কিছু জানে কিনা। তোরি বলে, সে জানে। মালিনী একজনের সাথে 3 বছর লিভ ইন করত। তারপর মালিনী পালিয়ে গেছিল। মালিনী তাকে একসময় ঠকিয়েছে। এই কথা শুনে আবির তার মাথা ঠিক রাখতে পারে না। মালিনীর শাশুড়ি মালিনীকে ঠাকুরের পা ছুঁয়ে সত্যিটা বলতে বলে, তোরির সাথেই ওর সম্পর্ক ছিল কিনা। ছোট যা মালিনীকে ছাড়িয়ে দেয়। সে বলে, দিদি, তুমি ওরকম করছিলে কেন? মালিনীর শাশুড়ি বলে, ওই মেয়েটার ছোঁয়া আমি চিনি ছোট। এই কথা শুনে ছোট যাও চমকে যায়। আবির নিচে এসে মালিনীকে বলে যে সেসব জেনে গেছে। আবির চিৎকার করতে থাকে।
আবির ধাক্কা দিয়ে মালিনীকে ফেলে দেয়। মালিনী বলে, তোরি মিথ্যে বলছে, তোমার থেকে আমাকে আলাদা করার জন্য তোরি মিথ্যে বলছে। আবির বিশ্বাস করে না মালিনীর কথা। আবির বলে, আমার এটা ভেবে ঘেন্না করছে যে তোমার পেটে আমার সন্তান। ওদের চিৎকার শুনে বাইরে থেকে সবাই ছুটে আসে। আবির তোরির কথা শুনে ভেবেছে যে কোনো পুরুষের সাথে মালিনী 3 বছর লিভ ইন করেছে, কিন্তু মালিনী ভাবে আবিরকে আসল সত্যিটাই তোরি বলে দিয়েছে যে মালিনী আসলে তোরির সাথে 3 বছর লিভ ইন করেছে। মালিনী বলতে যাচ্ছিল যে তোরি মিথ্যে বলছে, তোরির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। ঠিক এমন সময় আবিরের মা এসে মালিনীর মুখ চেপে ধরে, আবিরকে ঘর থেকে বাইরে নিয়ে যায়। আবিরকে ওর মা জিজ্ঞেস করে যে কি জেনেছিস তুই? আবিরের কথা শুনে ওর মা বুঝতে পারে যে আবির কোনো পুরুষের কথা ভাবছে, তোরির কথা নয়। ঘরে এসে শাশুড়ি মালিনীকে বলে, কোন কলঙ্কের কথা তখন তুমি বলছিলে? মালিনী বলে, ও সব জেনে গেছে মা। শাশুড়ি বলেন, ও কিচ্ছু জানেনি, ও ভাবছে সে পুরুষ। মালিনী এটা শুনে চমকে যায়। আবির যেখানে বুঝতে পারেনি যে মালিনী একটা মেয়ের সাথে লিভ ইন করেছে, সেখানে শাশুড়ি মাটা বুঝলো কি করে? মালিনীর শাশুড়ি খুব ভয় পেয়ে যায়, কারণ আবির এমনিতেই এত রেগে আছে, তার উপর আসল সত্যিটা জানতে পারলে ও না জানে কি করবে। আবির গাড়ি ড্রাইভ করে যাচ্ছিল, এমন সময় তোরি আবিরকে ফোন করে আরো উস্কে দেয়। তোরি বলে যে বাচ্চাটা যে আবিরের সেটা কি আবির শিওর? এটা শুনে আবির আর নিজেকে ঠিক রাখতে পারে না। আবিরের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সবাই ঠিক করে তোরিকে বাড়ি থেকে বার করে দেবে, কারণ তোরি আবিরের কান ভাঙিয়ে এসব করছে। মালিনীর শাশুড়ি তোরিকে ডেকে পাঠায়, ওকে সেই রাতেই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। উনি বলেন যে উনি বুঝে গেছেন তোরি আর মালিনীর কি সম্পর্ক ছিল। তোরি তখন বলে, আচ্ছা, বাড়ির কেউ বুঝলো না, শুধু আপনি বুঝে গেলেন? কি করে বুঝলেন? তোরি বলে, সত্যনারায়ণ পুজোর সিন্নি মাখার সময় তার আর তার জায়ের হাত দুটো যে খেলা করছিল, সেইটার ছবি তোরি তুলে রেখেছে। মানে মালিনীর শাশুড়ি আর ওর ছোট জায়ের মধ্যে যে একটা অন্যরকম ভালোবাসার সম্পর্ক আছে, সেটা সে বুঝে গেছে। যাবার আগে আবিরকে সেসব জানিয়ে দিয়ে যাবে। তোরি বলে, আবির বউকে চিনতে সবে শুরু করেছে, এবার মা কাকিমাকেও চিনুক। মালিনীর শাশুড়ি ভয় পেয়ে যায় তোরির কথা শুনে। মালিনীর শাশুড়ি মালিনীকে ডেকে বলে যে সে যেন তোরিকে বলে বাচ্চাটা হয়ে গেলে বাচ্চাটাকে রেখে মালিনী তোরির কাছে চলে যাবে। এই কথা শুনে মালিনী তো ভীষণ অবাক হয়ে যায়। মালিনী তার শাশুড়ি মায়ের মুখে এই অদ্ভুত কথাটা একেবারেই এক্সপেক্ট করেনি। মালিনী শাশুড়ির ওপর রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। ছোট যা দিদিকে জিজ্ঞেস করে এসব অদ্ভুত কথা কেন সে বলল মালিনীকে। মালিনীর শাশুড়ি তখন তার যাকে বলে যে তোরি তাদের দুজনের ব্যাপারে সব জেনে গেছে, সব বুঝে গেছে। মালিনীকে পেয়ে গেলে তোরি চুপ থাকবে, না হলে ও বাড়ির সবাইকে ওদের ব্যাপারে জানিয়ে দেবে। ওদের আর কোথাও মুখ লুকোবার জায়গা থাকবে না। মালিনীর শাশুড়ি তোরির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সে তোরিকে বলে যে মালিনীর বাচ্চা হয়ে যাওয়ার পর সে বাচ্চাকে রেখে আবিরকে ছেড়ে তোরির কাছে চলে যাবে। তোরি ওনার আর ওনার জায়ের ব্যাপারে যা বুঝেছে সেটা যেন কাউকে না বলে। কিন্তু তোরি বলে যে সে রাজি নয়, কারণ সে শুধু মালিনীকে নয়, মালিনীর বাচ্চাকেও চায়। মালিনীর শাশুড়ি এই কথা শুনে ভীষণ রেগে যায়, কারণ যে আসছে সে তাদের বংশের বাচ্চা। এমন সময় মালিনী দরজা খুলে ওই ঘরে ঢুকে পড়ে। মালিনী জিজ্ঞেস করে যে তার শাশুড়ি কি বলছিল তোরিকে। তোরি বলে, উনি তোকে আমার হাতে তুলে দেবেন বলছেন, কিন্তু আমার তোর সাথে আমাদের বাচ্চাকেও চাই। মালিনী তোরিকে বলে যে আমাকে তোর হাতে তুলে দেওয়ার উনি কে? আমার ডিসিশন, আমার বাচ্চার ডিসিশন আমি নেব, উনি নন। মালিনী তার শাশুড়িকে বলে, আপনি বদ্ধ পাগল হয়ে গেছেন, নইলে এরকম ভাবনা কারোর মাথায় আসে? ছোট যা তার দিদির ওষুধ দিতে যায়। দিদি বলে, কি হবে ওষুধ দিয়ে? সব জানাজানি হয়ে গেলে বৌমার না হয় ডিভোর্স হয়ে যাবে, কিন্তু আমরা তো ছেলেমেয়ের কাছে মুখ দেখাতে অবধি পারবো না। তখন তো আমাদের মরে যাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। তার থেকে ওষুধ না খাওয়াই ভালো। ছোট যা এই শুনে খুব ভয় পেয়ে যায়। পরের দিন সকালে কাজের মেয়ের কাছ থেকে তোরি চাটা নিয়ে উর্মি তোরির ঘরে আসে। সেদিন বড় যা আসার আগেই ছোট যা চা বানিয়ে নিয়েছিল। তোরি চাটা শেষ করে, তখনই কাজের মেয়ে এসে জানায় যে মালিনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সময়ই মালিনীর ছোট দেওর এসে বলে যে মালিনী তাকে হাওড়া স্টেশনে পৌঁছে দিয়ে আসতে বলেছিল, তাই তাকে সে পৌঁছে দিয়ে এসেছে। তোরি মালিনী চলে গেছে শুনে ভীষণ আপসেট হয়ে যায়। ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে তোরি। তোরির শরীর খারাপ হতে শুরু করে, তাও সে একটা ট্যাক্সি ডেকে হাওড়া স্টেশনে যেতে বলে ট্যাক্সি ড্রাইভারকে। তোরির শরীর আরো খারাপ হতে থাকে। তোরি বুঝতে পারে না তার শরীর এত খারাপ লাগছে কেন। হঠাৎ তার মনে পড়ে আর চাটা অন্য দিনের থেকে একটু বেশি তেতো লাগছিল। তোরি উর্মিকে ফোন করে জিজ্ঞেস করে যে চাতে কি ছিল, কিন্তু তোরি ভালো করে কথাই বলতে পারছিল না। উর্মি বুঝতে পারছিল না যে তোরি কি বলছে। উর্মি জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার তোরিদি? তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। শরীর খারাপ নাকি তোমার? রান্নাঘর থেকে ছোট কাকিমা উর্মির কথা শুনতে পায়।
আসলে তার বড় জায়ের মুখে তরির থেকে আসতে চলা আসন্ন বিপদ বুঝতে পেরে সে তরিকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য তাদের 3 মাসের আই ড্রপ তরির চায়ে মিশিয়ে দেয়। উর্মির কথা শুনে ছোট কাকিমা বুঝতে পারে ওষুধে কাজ হয়েছে। সে তার বড় জাকে বলে যে, দেখো দিদি, এবার সব ঠিক হয়ে যাবে। তরির শরীর আরো খারাপ হতে থাকে। তরি ড্রাইভারকে বলে হসপিটালে নিয়ে যেতে। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে হসপিটালে নিয়ে যায়। তরি ট্যাক্সি থেকে নামে, কিন্তু হসপিটালের ভেতরে ঢোকার আগেই গেটের কাছে পড়ে যায়। তরি দেখে মালিনী তাকে বলছে, পালালাম তরি, অনেক দূরে পালালাম, তুইও পালা, এক্কেবারে পালা, যাতে আর ফিরতে না হয়। তরি বলে, আমি আবার তোকে ফলো করব, আমি আবার ফিরে আসব, প্রমিস। হ্যালো রিমেম্বার মি সিজন 1 এইখানেই শেষ হয়ে যায়, আর অপেক্ষা দিয়ে যায় নেক্সট সিজনের জন্য। আপনাদের সাথে আমিও ওয়েট করব।